আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা শিখবো আমরা কিভাবে একাধিক ইমেইল অ্যাড্রেস খুলতে পারি। আমাদের যখন বিভিন্ন ধরনের কাজের জন্য, আমাদের মার্কেটিং এর জন্য, প্লাস আমাদের ড্রাইভ স্টোরের জন্য, অর লাইক দিস, আমাদের ফ্রিল্যান্সিং যারা করি আমাদের অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলো মেইলের প্রয়োজন হয়, আমাদের একাধিক মেইলের প্রয়োজন হয় বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার এবং বিভিন্ন কাজের জন্য। তো আমরা কিভাবে আমাদের বিভিন্ন মেইল আমরা ক্রিয়েট করব, আমরা একাধিক মেইল আমরা কিভাবে ক্রিয়েট করব, এটা আমরা আজকের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা একাধিক মেইল ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনাদের যতগুলো মেইল প্রয়োজন হবে, 50, 100, 200 যত মেইল প্রয়োজন হবে আপনারা ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের নিজেদের জন্য আপনাদের জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো সবার আগে আমরা দেখেন এখান থেকে আমরা ডাইরেক্ট ক্রিয়েট করতে পারি আমাদের একটা জিমেইল অ্যাড্রেস। আমরা জিমেইলে চলে যাবো। জিমেইলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে দেখেন আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন আমাদের এখানে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ওকে, জাস্ট এখানে ক্লিক করতে হবে, জাস্ট ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এখানে আমাদের একটা নতুন একটা অ্যাকাউন্টের জন্য যেহেতু আমরা অ্যাপ্লাই করতেছি, এই জন্য আমাদেরকে জাস্ট দিতে হবে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ওকে, তো আমরা এইভাবে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এখান থেকে আমাদের একটা নতুন একটা ইমেইল অ্যাড্রেস আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। তো আমরা এখান থেকে করবো না, আমরা যেহেতু প্রফেশনালি কাজ করবো, আমাদের একাধিক ইমেইল আমরা ক্রিয়েট করবো, এই জন্য আমরা ডিরেক্ট আমাদের পিকচারে ক্লিক করবো। করার পর আমরা অ্যাড নিউ অ্যাকাউন্ট ক্লিক করবো। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমরা যে কোনো একটা নাম দিব। তো নাম দেওয়ার পর আমরা এটাকে রান করে দিব, অথবা আমরা এখান থেকে ব্যাক করে ডিরেক্ট সাইন ইনে ক্লিক করব। নতুন একটা জিমেইল আমরা নতুন একটা গুগলে আমরা অ্যাড করব। এখান থেকে আমরা ডিরেক্ট যাব অ্যাকাউন্ট তৈরি করুন, এরপর নিজের জন্য তৈরি করুন। এরপর এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে আমরা যদি আমাদের নিজেদের নামে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তারপরেও ডন্ট ম্যাটার, সমস্যা নাই, আমরা ক্রিয়েট করতে পারবো। অথবা আমরা যদি চাই যে আমরা বিভিন্ন নামে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমাদের কি করতে হবে, আমাদের গুগল থেকে অথবা আমাদের এনিথিং এলস যে কারো নাম দিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, সমস্যা নেই, নাম ইজ ডন্ট ম্যাটার। তো এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। লাস্ট নেমটাকে এখানে পদবী হিসেবে কাউন্ট করা হয়। তো আমরা যদি চাই যে আসলে হ্যাঁ আমাদের যে ওকে, তো আমরা যদি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো আমাদের ইনফরমেশন গুলোকে সেভ করতে হবে। চলে যাবো আমরা আমাদের গুগল শিটে, এবং গুগল শিট থেকে আমরা নতুন একটা গুগল শিট নিব। নতুন একটা গুগল শিট নিয়ে আমাদের ইনফরমেশন যেগুলো আছে, আমাদের নাম, জিমেইল, পাসওয়ার্ড, এগুলো আমরা এখানে কিন্তু সেভ করে রাখবো। তো এখানে আমরা আমাদের গুগল শিট নাম দিলাম জিমেইল অ্যাকাউন্ট। আমাদের জিমেইল অ্যাকাউন্টের জন্য আমরা জিমেইল অ্যাকাউন্টের এখানে নাম দিলাম জিমেইল অ্যাকাউন্ট ইনফো। ওকে, দেন আমরা এখানে আমাদের ইনফরমেশন গুলো সেভ করবো। আমরা কি ইনফরমেশন সেভ করবো একটু দেখি। আমরা যে নামটা দিব, আমরা এখানে আমাদের নামটাকে সেভ করতে পারি। এখানে আমরা নামটা সেভ করবো। এরপর আমরা জিমেইলটাকে সেভ করবো। ওকে, আমরা ফার্স্টে একটা নাম দিয়ে নেই। তো আমরা নামটা এখান থেকে ডিরেক্ট ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের মনে যা আসে আমরা দিতে পারি, সমস্যা নাই। অথবা আপনারা যদি নাম খুঁজে না পান, তাহলে গুগল করবেন, অবশ্যই আমাদের জন্য গুগল আছে, আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের জন্য তো গুগল সবসময় আছে। তো চলুন আমরা গুগলে সার্চ করি, যে গুগলে আমরা বাংলাদেশি কিছু নাম সার্চ করবো, বাংলাদেশি নাম দিয়ে আমরা গুগলে যদি সার্চ করি, তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক নাম পেয়ে যাবেন, অসংখ্য নাম পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা নাম নিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। তো চলুন আমরা একটা এখান থেকে নাম নিব, নাম নিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। ওকে, তো আমরা এখানে একটা ওয়েবসাইটে চলে আসলাম, এবং এখান থেকে আমরা একটা নাম নিব। এখান থেকে একটা নাম কপি করে নিয়ে আমরা জাস্ট আমাদের যে নাম আছে নামের দ্বারা আমরা বসাই দেবো। ওকে, তো আমরা এখান থেকে একটা নাম নিলাম, এবং এখানে আমরা লাস্ট নাম যেহেতু নাই, আমরা লাস্ট নাম একটা দিয়ে দিলাম, সমস্যা নেই। ওকে, এটা দিয়ে আমরা একটা নাম নিয়ে নিলাম। এরপর আমরা এই নামটাকে বসাই দিব। এখানে ফার্স্ট নাম এবং লাস্ট পদবীর ধরে আমরা লাস্ট নামটা বসাই দিব। ওকে, আমরা এখানে লাস্ট নামটা বসাই দিব। এরপর আমরা ইউজার নেমটাই মূলত আমাদের জিমেইল অ্যাড্রেস হয়ে থাকে। আমাদের ইউজার নেম প্লাস হচ্ছে @gmail.com আমাদের অটোমেটিক বসে যাবে। তো আমরা এখান থেকে আমাদের যে নামটা আছে, আমরা ফার্স্ট নামটাকে এখানে বসাই দিলাম। প্রথমত আমরা যে বড় হাতের ছিল আমরা ছোট করে দিলাম, এবং এখানে আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে দিলাম, বাস, জাস্ট এনাফ। ওকে, আমাদের হয়ে গেল, আমাদের নাম একটা জিমেইল অ্যাড্রেসের নাম দেওয়া হয়ে গেল। এরপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে।
এবং দেখো আমাদের কিন্তু এখানে বর্তমান ইমেল ঠিকানা আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে আমরা জিমেইল অ্যাড্রেস @gmail.com। ওকে, এটা আমাদের ইমেইল অ্যাড্রেস হয়ে গেল। এখন আমরা পাসওয়ার্ড একটা ইউজ করব। তো পাসওয়ার্ড অবশ্যই তোমাদেরকে পাসওয়ার্ড এখানে আমাদের কোনো বাধা দেওয়ার নিয়ম নাই যে আমাদেরকে এটা দিতেই হবে। তো এমন কোনো না, আমরা ইন্ডিভিজুয়ালি পাসওয়ার্ড দিতে পারি, কিন্তু আমাদের পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় একটা সতর্কতা অবলম্বন করতে হবে। কয়েকটা পন্থা আমাদের অবলম্বন করলে আমাদের কিন্তু পাসওয়ার্ডগুলো সিকিউর হয়। তো আমরা পাসওয়ার্ডে সবসময় ক্যাপিটাল লেটার, স্মল লেটার ইউজ করব, প্লাস হচ্ছে আমরা নাম্বার ইউজ করব এবং নিউমেরিক্যাল কি যেগুলো আছে এগুলো আমরা ইউজ করব। তো এই সবগুলোর কম্বিনেশনে আমরা যদি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি তাহলে দেখা যায় খুব সুন্দরভাবে আমাদের স্ট্রং একটা পাসওয়ার্ড বিল্ড আপ হয়ে যায়। তো আমরা এরকম একটা পাসওয়ার্ড আমরা আবার নাম দিলাম, এরপর হচ্ছে আমাদের @ দিলাম, হ্যাশট্যাগ দিলাম, এরকম দিয়ে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা পাসওয়ার্ডটাকে আমরা সেভ করে রাখবো। ওকে, পাসওয়ার্ডটাকে আমরা এখানে সেভ করে রাখলাম। এরপর হচ্ছে আমরা চলে যাব একটা ফোন নাম্বার এখানে যাবে। ওকে, তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের ফোন নাম্বার কোনো প্রবলেম হবে কিনা, আমাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কিনা। তো আমি আপনাদের জন্য বলে দেই যে আমাদের একটা করে অ্যাকাউন্টে 10টা করে জিমেইল অ্যাকাউন্ট আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। তো আমরা 10টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের প্রত্যেকটা ফোন নাম্বার দিয়ে আমরা 10টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো একসাথে যদি আপনারা একবার বসেই আপনারা যদি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, এরপর সমস্যা নেই, আপনারা 10টা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন। তো 10টার বেশি আপনারা করতে পারবেন না, তো অবশ্যই 10টার বেশি করার ট্রাই করবেন না, তাহলে আপনাদের জিমেইলগুলোর হয়তো প্রবলেম হতে পারে। ওকে, তো আমাদের এখানে ফোন নাম্বার, আমাদের রিকভারি ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। এরপর আমরা একটা রিকভারি ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবো, যে ইমেইল অ্যাড্রেস আমরা অলরেডি ইউজ করি, আমাদের অলরেডি যে ইমেইল অ্যাড্রেস রানিং আছে আমরা এরকম একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব। ওকে, এখানে আমরা একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। এরপর আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো আমরা এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিব, এরপর আমরা একটা দিয়ে দিলাম, এরপর মান্থ দিয়ে দিব, এরপর হচ্ছে আমরা একটা ইয়ার দিয়ে দিব 2001। ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা যেহেতু একটা মানুষের এখানে ইনফরমেশন দিলাম, নাম দিছি, তো আমরা এখানে মহিলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পরবর্তী স্টেপ, হ্যাঁ ইয়েস আই এম, ওকে ডান। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের জন্য একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার প্রয়োজন হয়। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের কোনো জিমেইলের প্রবলেম হবে না, কোনো প্রকার প্রবলেম আসবে না জিমেইল থেকে ইনশাআল্লাহ। তো এই স্টেপে আপনারা যদি জিমেইলগুলো ক্রিয়েট করেন, আপনারা কিন্তু আপনাদের 2, 4, 5টা ফোন নাম্বার দিয়ে 10টা একটা করে অ্যাকাউন্ট থেকে 10টা করে হলে 50-60টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা এইভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে থাকুন আর আপনার কাজ করুন।